এ শহরের সবগুলো কাজ মানুষের পরিবর্তে রোবটেরা করত, যার কারণে শহরের মেয়র রোবটগুলোকে আরো শক্তিশালী বানাতে চায়। কিছু সায়েন্টিস্টের সাহায্যে একটি রেড এনার্জিকে রোবটের ভেতরে ঢুকিয়ে দেয়। তখনই একজন সায়েন্টিস্টের ছেলে লুকিয়ে সেখানে চলে যায়। রোবটটি ভালোই কাজ করছিল, কিন্তু হঠাৎ সে মানুষের উপর আক্রমণ শুরু করে, যার ফলে সায়েন্টিস্টটি জলদি দরজা বন্ধ করে দেয়। কিন্তু সেই বাচ্চা ছেলেটি ভেতরে আটকা পড়ে যায়, যা দেখার পর সবাই অনেক ভয় পেয়ে যায়। তখনই দরজাটা কাজ করা বন্ধ করে দেয়। তখন রোবটটি দরজা ভাঙার জন্য তার ফুল পাওয়ার ব্যবহার করে, যার ফলে বাচ্চাটি সেখানে মারা যায়। তখন সবাই মিলে রোবটটিকে থামানোর চেষ্টা করছিল। তখন একজন সায়েন্টিস্ট নীল এনার্জিকে রোবটের ভেতর ঢুকিয়ে দেয়, যার ফলে পাগল রোবটটি সেখানে ধ্বংস হয়ে যায়। এরপর সায়েন্টিস্ট তার ছেলের জন্য কান্না শুরু করে। তখন সে তার ছেলের টুপি খুঁজে পায়, যেখানে তার ছেলের ডিএনএ ছিল। ওই ডিএনএ থেকে এমন একটি রোবট বানায় যেটা দেখতে তার ছেলের মতোই ছিল। পরবর্তী পার্ট দেখতে একটি লাইক করুন।